বাস্তব সংখ্যা থেকে এখন শর্ট কোশ্চেন করাবো, মানে এই অধ্যায়ের যে ধরনের শর্ট কোশ্চেন থাকে আমি যা করে দিচ্ছি দেখবে এগুলি বাড়িতে প্র্যাকটিস করবে, এগুলি থেকে কমন আসবে। তো বাস্তব সংখ্যার প্রথম কোশ্চেন লেখো। ফার্স্ট কোশ্চেন, 26 এবং 91 এর গসাগু কত? 26 এবং 91 এর গসাগু কত? এর গসাগু দেখো 26 এবং 91 এর গসাগু পাবে এটা। এখানে কিন্তু গসাগু নির্ণয় করার দুটো সূত্র আছে, মনে রাখবে। একটা হয় ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য সাহায্যে, আর একটা হয় মৌলিক উৎপাদকের সাহায্যে। যেহেতু এখানে কোনো কিছু লেখা নেই, আমাদের যার যেটা সুবিধা আমরা ওই রূপে করবো, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু মৌলিক উৎপাদক করে আমরা অভ্যস্ত, ওইটা করে নিই। কি লেখো তুমি? 26। দেখো 26 কে ভাঙালে কি আসে রে? ভাঙাবি সাইডে, 2 দিয়ে ভাঙলে 13, আর তো নিয়ে গেছো, আর 13 দিয়ে ভাঙালেও তো আসে 1 আসে। তাহলে কি পেলাম? 1 ইন্টু 2 ইন্টু 13। আর 91 কে ভাঙালে কি আসে দেখতো? 91 কে আমরা কি দিয়ে ভাঙাতে পারি? 91 কে দেখো 7 দিয়ে ভাঙালে কত আসে? 91 কে 7 দিয়ে হয় না? 7 দিয়ে 7 1 যার 7, 8 9 2 থাকে না? 2 এসে বসে কত হয়? 21 হয়। 3 7 যার 21। আর 13 দিয়ে বললে 1 আসে। কি পেলাম? 1 ইন্টু 13 ইন্টু 7, এটা আসলো। সুতরাং 26 এবং 91 এর গসাগু। দেখো তো গসাগু আমরা কোনটা বুঝি? গসাগু মানে হলো মৌলিক উৎপাদকে ভাঙানোর পর এই দুটোর মধ্যে মিল যেটা থাকবে। দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 লিখলে পারো, না লিখলে পারো। দেখো এখানে 13 আছে, এখানে 13 আছে, 13 মিল আছে, তাহলে তার গসাগু হবে কত? 13। আর 1 কেন লিখবো না? 1 লিখতে গেলে 13 সাথে যদি আমরা 1 ইন্টু করি, 13 ইন্টু 1 লিখি, 13 মধ্যে কত আসে? 13 চলে আসে, ঠিক আছে? এক্ষেত্রে লিখলে পারো, না লিখলে পারো। তাহলে আমরা কি পেলাম? 26 এবং 91 এর গসাগু কত হলো? 13। নেক্সট নাম্বার 2 লিখো। দেখো 81 এবং 237 এর গসাগু। দেখো 81 এবং 237 গসাগু আমরা কিভাবে নির্ণয় করব? তো 81 কে কত ভাঙাবো? ভাঙাও 81 কে। 81 কে কত দিয়ে ভাঙানো যায়? ফার্স্ট 2 দিয়ে হবে এটা। যদি এককের ঘরের মধ্যে শূন্য অথবা জোড় সংখ্যা থাকে তখন 2 দিয়ে ডিভাইড যায়, ভাগ করা যায়। রয়েছে 81, তাহলে 8 প্লাস 1 কত আসে? 9 না? 9 কে তো 3 দিয়ে দেওয়া যায়, তো 3 দিয়ে দাও। 3 দিয়ে প্রথম 8 কে দিয়ে কতবার দেওয়া যায়? 3 কে 3, 3 দুগুণে 6, 3 থেকে কত হয়? 9, বেশি হয়ে যায়। কবার দেবো? 2 বার। 3 দুগুণে 6, ছিল 8, আসলো 6, থাকে কত? আরো 2 থাকে। এই 2 এসে কোথায় বসে? এটার আগে বসে, কত হয়? 21। 3 7 যা কত হয়? 21। নেক্সট আবার 3 দিলে 3 9 যা হয় 27, আর 3 3 যা হয় 9। তাহলে কি আসলো? 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, আর হয়েছে 237। এখন 237 কে ভাঙাবো। দেখো 237 কে আমরা কত দিয়ে ডিভাইড করতে পারবো বা ভাগ করতে পারবো বলো? ফার্স্ট দেখবো এককের ঘরের মধ্যে শূন্য বা জোড় সংখ্যা আছে কিনা। নেই তো? না থাকলে যদি 2 দিয়ে না যায় 3 দিয়ে, আর 3 দিয়ে আমি চেক কিভাবে করবো?
3 দিয়ে চেক করার নিয়ম হলো প্রত্যেকটা ডিজিটকে প্লাস করে দাও। কত আসে দেখো তো, 2 3 5 2 3 7 কত আসে 12 আসে। আবার দেখো তো 3 এর টেবিল 12 আসে কিনা, আসে। তাহলে এটাকে 3 দিয়ে ডিভাইড করা যাবে, এভাবে চেক করবে। তো 3 লিখলাম, 3 দিয়ে কি প্রথম 2 কে দেওয়া যায়, হয় না। কত নিতে হবে আমাদের 23। তো 3 ডিভাইড করলে 3 7 যা কত আসে 3 7 21, 3 7 যা আসে 21 ছিল 23 আর আসলো 3 7 যা 21, বাকি হলো কত 2 2 এসে কোথায় বসবে, তার আগে বসবে কত হবে 27। তো 3 9 যা কত হয় 27। এখন দেখো এটাকে 3 দিয়ে যাবে কিনা চেক করে দেখো তো, 70 10 আসলো, এটাকে 3 দিয়ে ডিভাইড করা যাবে কিনা করে দেখো, হবে। কারণ 9 প্লাস 7 কত আসে 16, 16 কে যায় কি, যায় না, 3 দিয়ে যাবে না। 3 দিয়ে না গেলে কি দিয়ে চেক করবো আমরা, 5 দিয়ে। মনে রাখবে দেখো প্রথম চেক করবো 2 দিয়ে, যদি 2 দিয়ে না যায় 3 দিয়ে, 3 দিয়ে না গেলে 5, আর 5 দিয়ে না গেলে 7, তারপর 11, তারপর 13, এভাবে চলতে থাকবে। এই সংখ্যাগুলো দিয়ে আমরা মানে ভাঙা বলবো, ঠিক আছে। 5 দিয়ে যাবে না, কারণ কি বলতো 5 দিয়ে তখনই যায় যদি এককের ঘরের মধ্যে শূন্যতেও 5 থাকে, 0তেও 5 থাকলে তাকে 5 দিয়ে ডিভাইড করা যায়। যেহেতু এখানে 0তেও 5 নেই তাহলে সেটা 5 দিয়ে যাবে না। 5 দিয়ে না গেলে কি আছে 7 দিয়ে, 7 দিয়ে চেক করলে 7 এর মধ্যে 7 মিলে গেল, 7 দিয়ে 9 কে যায় না, তাও হবে না। রইল কি 11, 11 দিতে গেলে দেখো তো 11 7 যে হলে 77 হতো, হয় না। বাকি হলো কি 13, 13 দেখো আসে কিনা, আসে না তো। কোথায় আসে ছোট মানে, মানে কত দিয়ে ডিভাইড করছিস তুই বল, 7 দিয়ে তো যাই না তুমি বলো, তো 13 দিয়ে কত বড় দিলে যায়, 6 বার দিলে, 13কে 6 বার দিলে কি হয় রে, 3 6 তো 18 হয় না, 9 এর আছে যায় না, তাহলে এটা এতটুকু থাকবে। তো কি পেলাম 3 × 79। তাহলে বলো তো 81 এবং 237 এর গসাগু। দেখো এই দুটোর গসাগু কোনটা হবে রে, এই দুটোর গসাগু কোনটা হবে 3, কারণ কি এখানে 3 আছে, এখানে 3 আছে, শুধু একটা 3 আসবে, আর এগুলি আছে এখানে নেই। মানে গসাগু মানে হলো দুটোর মধ্যে মিল থাকতে হবে, ওইটা হলো গসাগু। হয়েছে নাম্বার 3 লেখো, p = x স্কয়ার y এবং q = x³ y স্কয়ার এর গসাগু ও লসাগু নির্ণয় করো। বললো p = x² y এবং q = x³ y স্কয়ার এর গসাগু এবং লসাগু নির্ণয় করো। তো এখানে তো আর কোনো নাম্বার না যে আমরা এটাকে ভাঙাবো, তাই না। এখানে কি আছে, এখানে অ্যালফাবেট আছে, আমরা লিখবো p এবং q এর গসাগু, নিচে হলো p এবং q এর লসাগু। দেখো এখানে গসাগু এবং লসাগু আমরা কিভাবে নির্ণয় করব। ফার্স্ট p এবং q এর গসাগু, গসাগু মানে কি বলেছিলাম যেগুলো মিল রয়েছে, তাই না, এবং দুটোর মধ্যে থাকতে হবে, সেম দুটোর মধ্যে থাকলেই সেটাকে আমরা গসাগু হিসেবে নির্বাচন করতে পারবো। তাহলে দেখো p এর মধ্যে কি আছে, এটা x² এবং y আছে, আর q এর মধ্যে কি আছে x³ y²। তো ফার্স্ট লক্ষ্য রাখবে এইভাবে, প্রথমে x কয়টা আছে এখানে 2টা, এখানে x কয়টা আছে 3টা, তাহলে মিল কয়টা আছে 3টা না 2টা,
দুইটা, বা অন্যভাবে বলতে পারি মিলগুলির মধ্যে সবথেকে কম জায়গা থাকবে এটা আমাদের গসাগু। এক্স আছে এখানে দুইটা, এখানে আছে তিনটা, এক্স তো মিল আছে, আবার সবচেয়ে কম কয়টা আছে? তিনটারটা না দুইটারটা? দুইটা, দুইটা তো এখানে লিখবো আমরা এক্স স্কোয়ার, দেখো এক্স আর গেল। এখন ওয়াই দেখো, ওয়াই কয়টা আছে এখানে? একটা, এখানে কয়টা আছে? দুইটা, সবচেয়ে কম কয়টা আছে? একটার মধ্যে আছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই এটা হলো তার গসাগু। কিন্তু লসাগু তার উল্টোটা, লসাগু হলো মিল যেগুলি থাকবে এগুলির মধ্যে হাইয়েস্ট নাম্বার যেটা আছে এটা আসবে, এবং অমিলের যত সবগুলি আসবে। তাহলে দেখো যখন আমি লসাগু লিখবো মিলের হাইয়েস্ট নাম্বার, তাহলে মিল কে কে আছে? এক্স স্কোয়ার, এখানে এক্স কিউব আছে, মিল আছে। এক্স স্কোয়ার, এখানে এক্স কিউব, সবচেয়ে বেশি কোনটা আছে? স্কোয়ার না কিউব? কিউব আছে, তো লসাগুর মধ্যে আসবে এক্স কিউব। আবার দেখো এখানে ওয়াই আছে একটা, এখানে ওয়াই আছে দুইটা, তো কোনটা আসবে? ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার। এই হলো লসাগু। বুঝতে পারলে? হ্যাঁ, ক্লিয়ার নেই? এরকম আলফাবেট দিয়ে কিন্তু পরীক্ষা আসে শর্ট কোশ্চেন, লসাগু গসাগু। মনে রাখবে যেগুলো মিল রয়েছে মিলের মধ্যে সবথেকে কম যেটা থাকবে ওইটা আসবে গসাগুর ক্ষেত্রে, আর লসাগুর ক্ষেত্রে মিলের মধ্যে হাইয়েস্ট নাম্বার থাকবে এবং অমিলে যতগুলো থাকবে সবগুলো আসবে। যেমন আরেকটা এক্সাম্পল দেখাই আমি, নাম্বার 4 লেখো, 27 এবং 50 এর গসাগু ও লসাগু নির্ণয় করো। গসাগু ও লসাগু। দেখো 27 এবং 50 এর গসাগু এবং লসাগু নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? ফার্স্ট আমরা কি করবো? ভাঙাবো এটাকে। 27 কে ভাঙাও এবং 50 রয়েছে, 50 কে ভাঙাও, ভাঙিয়ে দেয় কত আসে? তাহলে আমরা 27 কে ভাঙিয়ে কি পাই? 3 ইন্টু 3 ইন্টু 3, আর এটাকে ভাঙিয়ে কি পাই? 2 ইন্টু 5 ইন্টু 5। তাদের মধ্যে কিছু মিল আছে না? মিল নেই। তাহলে দেখো 27 এবং 50 এর গসাগু। গসাগু বলেছিলাম মিলের মধ্যে সব থেকে কমটা, কিন্তু যেহেতু মিলিয়ে নেই, কিছু কিছু নেই মানে কি আছে? 1 আছে না? আমরা এখানে লিখতে পারি না কিছু নেই মানে 1 লিখে দিবি, 1। গসাগু হলো 1। এখন হলো 27 এবং 50 এর লসাগু। লসাগু আমরা কোনটাকে বলি রে? মিল, মিলের মধ্যে হাইয়েস্ট, আর অমিলে যা আছে সব সব আসবে। তাহলে এখানে মিল আছে কিছু নেই, তো অমিল যা আছে সব আসবে। অমিলের মধ্যে প্রথম কি রয়েছে? 3, কটা আছে এখানে? তিনটা, 3 আসবে, 3 ইন্টু 3 ইন্টু 3। আবার আর কি রয়েছে অমিলের মধ্যে? 2 আছে একটা, 2 লিখবো, এবং 5 আছে ওইটা, দুইটা, বাস। এই সবগুলো আসবে এখানে। এখন এগুলো ইন্টু করে দাও, আনসার চলে আসবে। এটা হলো লসাগু। মনে থাকবে? গসাগু মানে হলো মিলের মধ্যে সবচেয়ে কমগুলি, আর লসাগু মানে হলো মিল থাকলে মিলের হাইয়েস্ট নাম্বারটা, আর অমিলের সবগুলি। করোটা কত আসে? 0, 5, 30, 1350 হবে ইন্টু করে দেখো। এই হলো তার গসাগু এবং লসাগু। এখন বলো এই ধরনের গসাগু এবং লসাগু আসলে পাবে কিনা। আর আমি এখন যে প্রসেস করেছি সবগুলি হলো মৌলিক উৎপাদীকরণের মাধ্যমে, মানে মৌলিক উৎপাদকের মাধ্যমে গসাগু এবং লসাগু আমরা নির্ণয় করেছি। ক্লিয়ার? এখন করব ইউক্লিডীয় যে ভাগ সহায়ক উপপাদ্য ছিল, ইউক্লিডীয় ভাগ সহায়ক উপপাদ্যের সাহায্যে গসাগু নির্ণয় করব। কত নম্বর হবে? 5 নম্বর নেই? দেখো ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্যের সাহায্যে দেখো ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্যের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। রোমান 1 দিয়ে কোশ্চেন লেখো, 120 আর হলো 224। ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্যের সাহায্যে গসাগু নির্ণয়, একটা হলো 120, একটা হলো 224। ক্লিয়ার? এগুলোর সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। দেখো
ভালো করে বুঝবে, তারপর অঙ্কটা তুলবে। যে দুটো সংখ্যা দেওয়া থাকবে এই দুটো সংখ্যার মধ্যে বড় যে সংখ্যাটা আছে সেটাকে লিখবে। বড় কে আছে এখানে 120 এর মধ্যে এবং 224 এর মধ্যে বড় কে 224 লিখবে আগে। লেখার পর আগে বুঝে নাও ইকুয়াল টু দেবে, দিলাম। আবার বলছি ইকুয়াল টু ভাগশেষ পদ্ধতির সাহায্যে গসাগু নির্ণয় করার নিয়ম হলো যে দুটো সংখ্যা থাকবে তাদের মধ্যে বড় সংখ্যাটা আগে লিখবো, লিখে ইকুয়াল টু দেবো। তারপর ছোট যে সংখ্যাটা আছে এটা লিখবো। ছোট কি আছে 120 ইন্টু দেবো, ইন্টু দিয়ে এখানে প্লাস দিয়ে দেবো একটু দূরে। সবসময় প্রথম বড় সংখ্যা, তারপর ইকুয়াল টু, তারপর ছোট সংখ্যা ইন্টু একটু দূরে প্লাস দিয়ে দেবো, ঠিক আছে। এখন দেখো তো 120 লিখলাম, তার সাথে কি চিহ্ন আছে ইন্টু না, তো এখানে তো কোনো না কোনো সংখ্যা লিখতে হবে। আমি এখানে 1 2 3 বসাতে থাকবো যাতে এই সংখ্যাটা থেকে বড় না হয়। যদি 1 বসে কত হবে 1 দিয়ে ইন্টু করলে এটি আসবে, আর 2 বসালে কত আসে 2 দিয়ে ইন্টু করলে 240। এখানে আছে কত বড় হয়ে যায় না, এটা বুঝলি না? তো বড় যাতে না হয় ছোট হলে সমস্যা নেই। তাহলে 1 বসালে ছোট আসে আর 2 বসালে বড় আসে। 2 বসাতে পারবো না আমরা, 1 বসাবো। যেই মাত্র 1 বসালাম কত আসলো 120, 120 আসে। ছিল কত এখানে দেখ, এটা রাফে করতে হবে, এখানে এটা করতে হবে। ছিল 2 to 4, এখানে আসলো কত 120 মাইনাস করে দাও, 120 মাইনাস করে দাও দেখো কত আসে 401 104 আসে। তো কত রইলো 104, ওই যে প্লাস দিলাম, প্লাসের পরে 104 লিখব, বুঝলাম। এখন দেখো তো আবার সেম কাজ বারবার হবে। এটা এখানে কত আছে 120, এখানে হলো 104, বড় কোনটা এটা না, সবসময় এটাই বড় আসবে। এই সংখ্যাটা এখানে লিখবি 120 ইকুয়াল টু আবার সেম আগের মতো কত 104 না, 104 ইন্টু গ্যাপ রয়েছে প্লাস। বারবার এই কাজটা হবে যতক্ষণ না 0 আসে, লিখলাম। এখন দেখো ছিল 120, এখানে কত 104, কত লিখবো এখানে 1 2 দিলে বেশি হয়ে যায়, 1 দিলাম। যে মাত্র 1 দিলাম আবার মাইনাস করবো সেম ভাবে। দেখো ছিল 120, ছিল 120 আর 1 লেখাতে কত হলো 104 আসলো। 104 কে আমরা মাইনাস করে দেবো, মাইনাস করো 16 আসে, ঠিক না? এখানে 16 লিখলে প্রত্যেকবারই কাজটা হবে। আবার তো আসলো কত আছে এটা 104, এটা কত 16। আবার দেখো কি লিখবো আমরা এখানে বলো তো 104 ইকুয়াল টু 16 ইন্টু প্লাস সেম কাজ। আবার 16 এর সাথে কত ইন্টু 1 এটি আসবে, 2 করলে 32, এর করতে 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 দেখ লাস্ট কত পর্যন্ত করা যায় যাতে 104 আসে বা তার থেকে কম হয়। করে রাফে করে দেখ কত করে করা যায়। তো 16 কি মুখে মারতে পারবি না, মাইনাস কত ইন্টু করবে একবার দিলে গেল 16 মতো 16 আসে। তো ছিল কত 104 ছিল না, কেন এটা 104 না, 16 1 থেকে 16 আসে, কি বেশি গেছে কোনো পর থাকবি আপনি যতক্ষণ না যায় ভাগ হিসেবে করি আমরা, যতক্ষণ করা যায় ততক্ষণ করবি। 16 টেবিল করতে হয়, আর টেবিল পারবি না তাহলে গুণ করবি, করে দেখ কতবার করা যায় হাইয়েস্ট, যে 104 থেকে বেশি না হয়। কম হলে সমস্যা নেই, বেশি হলে সমস্যা আছে। তাহলে যদি আমরা 16 কে 6 দিয়ে ইনটু করি আসে কত 96 আসে, ঠিক আছে। তো ছিল কত 104, তো 104 থেকে 96 মাইনাস করে দে, 104 থেকে 96 মাইনাস করে দে, কত আসবে এখানে 8 তো, তাহলে রইলো কত 8 রইলো। তাহলে এখন বলতো এখানে কত লিখবো আমরা, এখানে কত আসবে 16, এখানে লিখবো 16 ইকুয়াল টু দিয়ে কত আসবে এখানে
কত আসবে এখানে? কোনটা কোথায় আসে দেখ না, মিলে দেখ না। এই যে 120 আসলো এখানে, 104 আসলো এখানে, তারপর হয়েছিল এটা। আবার দেখ 104 আসলো এখানে, 16 চলে আসলো এখানে, তো এখানে 16 আসলো এখানে, এটা আসবে এখানে, এটা আসলে আবার তো আগের মতো হবে ইনটু প্লাস। দেখ তো এটার সাথে কত ইনটু করা যায়, এটার সাথে কত ইনটু করা যায়? 2 1 8 1 1 বেশি আছে, 8 2 কত হয়, 8 2 যে 8 2 কত 16 বেশি গেছে, মিলেছে এটা, বাস শেষ। 8 2 কত হয় 16 ছিল 16, আর 8 2 হয়েছে কত 16, কি করব 16 থেকে 16 কে মাইনাস করব, প্রত্যেকবার তো এটাই করি, গুণ করার পর যে আনসারটা আসে ওই আনসারটাকে এটা থেকে মাইনাস করি, মানে 16 থেকে 16 চলে গেলে কত থাকে 0 থাকে 0, যখন এখানে 0 চলে আসবে অঙ্ক শেষ, এটাই কমপ্লিট। দেখো সুতরাং 120 এবং 224 এর গসাগু, গসাগু হবে এখানে লাস্ট যে নাম্বারটা পেয়েছি আমরা ওইটা হবে তার গসাগু, লাস্ট এই যে এখানে যেটা পেয়েছি এটা, এটি হলো তার গসাগু। এটা হলো ইউক্লিডীয় ভাগসহায়ক উপপাদ্যের সাহায্যে। নাম্বার টু দেখো 14 এবং 58, 14 এবং 58 এই দুটোর বলেছে ইউক্লিডীয় ভাগ সহায়ক উপপাদ্যের সাহায্যে গসাগু নির্ণয় করতে। তাহলে ফার্স্ট কি লিখবো আমরা বলো তো, ফার্স্ট কোনটা আসবে বলো, জুড়ে বলবে 15 না 58, 58 এখানে কি লিখবো 14, তারপর কি করব ইনটু, তারপর প্লাস। এখন কার টেবিল করব 14 এর, দেখো কতবার করা যায় যাতে 58 থেকে বেশি না হয়, সমান হলে আপত্তি নেই, বেশি হতে পারবে না, কতবার দেওয়া যায় 4 বার যায় না, 4 বার কত আসে 56, তাহলে দেখো 4 বার লিখলে 4 দিলাম, তাহলে 4 বার দেওয়ার সাথে কি হলো 56 হলো তাই না, আর ছিল কত আমাদের 58, 58 থেকে 56 মাইনাস কত থাকে 2 থাকে, 2 লিখলাম, তাহলে এখানে কত আসবে, কোনটা আসবে এখানে 14, আর ইকুয়াল টু কত আসবে 2 ইনটু এবং প্লাস। দেখো কত করা যায় 2 টেবিল বরাবর 7, 7 লিখলে থাকেনি কিছু, 7 দুগুণ কত 14, আর ছিল কত 14, তো 14 থেকে 14 চলে গেলে কত থাকে 0 থাকে, 0 চলে আসলো। সুতরাং 14 এবং 58 এর গসাগু, বলো তো গসাগু কোনটা, যে লাইনের মধ্যে আমরা 0 পাবো ঠিক আছে ওই লাইনের প্রথমে ডিজিটটা হলো তার গসাগু 2, মানে এটা হলো তার গসাগু। দেখো বুঝলে কিনা, তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু বের করতে পারবে, লসাগু বের করতে পারবে, এবং ইউক্লিডের ভাগের পদ্ধতির মাধ্যমে গসাগু লসাগু পাবে তো, হ্যাঁ। এখন বাড়িতে হোমওয়ার্ক লিখো, হোমওয়ার্ক লিখে নাও, এগুলি করে আনবে, সবগুলি গসাগু এবং লসাগু করবে, যে অঙ্কটা দেবো এটাকেই মৌলিক উৎপাদকের সাহায্যে একবার করবে, আবার ইউক্লিডের ভাগ পদ্ধতির মাধ্যমে একবার করবে, ঠিক আছে। দেখো একটা মনে করো 455,42 এটাকে মৌলিক উৎপাদকের সাহায্যে করবে আর ইউক্লিডের সাহায্যে করবে। নেক্সট 135 আর এটা হলো 225। নাম্বার 3 867 আর এটা হলো 255।
হয়েছে? নাম্বার 4, নাম্বার 4 লিখো। টু 210 এবং 55। নাম্বার 5, 56 এবং 72। 56 এবং 72। এই পাঁচটা হোমওয়ার্ক করবে, ইকুয়েটিভ ভাগ সহগের মাধ্যমে করবে, আবার মৌলিক উৎপাদকের মাধ্যমে করবে। মনে রাখবে ইকুয়েটিভ ভাগের উত্তর যা আসে মৌলিক উৎপাদকের উত্তর সেম উত্তর আসবে, ঠিক আছে? ওইটি করে আসবে এবং যে সূত্রগুলো দিয়েছিলাম এই সূত্রগুলো মুখস্থ করবে।